মানুষ যখন নিজের পথ হারায়, যখন সমস্ত কিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আর কোনো আলো নেই, তখনই কোথাও এক অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে, উঠো, কর্মে ফিরে যাও, নিজেকে চিনো, নিজেকে মুক্ত করো। এই কণ্ঠস্বরই কৃষ্ণের কণ্ঠস্বর। জীবনের সব কষ্টের মূল কারণ আমাদের অজ্ঞতা, আমাদের আসক্তি, আমাদের ভুল পরিচয়বোধ। আমরা নিজেদেরকে মনে করি দেহ, নাম, সম্পর্ক, অর্থ, সম্মান, অথচ আমরা আসলে এগুলোর কিছুই নই। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দেহ নাশবান, আত্মা অবিনশ্বর। আমরা সেই চিরন্তন আত্মা যে জন্মে না, মরে না, শুধু দেহ পরিবর্তন করে এক অবিনাশী যাত্রায় এগিয়ে চলে। এই এক উপলব্ধি মানুষকে মুক্ত করে ভয় থেকে, শোক থেকে, ক্ষতি ও মৃত্যুর আতঙ্ক থেকে। জীবনের প্রথম মুক্তি এখান থেকেই শুরু হয়। আমি দেহ নই, আমি আত্মা। যখন মানুষ নিজের ভিতরকার এই সত্যকে অনুভব করে, তখন বাইরের সব ঝড় শান্ত হয়ে যায়। কেউ যদি অপমান করে, সে দেহকে করে। কেউ যদি কেড়ে নেয়, সে কেবল বস্তু নেয়। কিন্তু আত্মা অক্ষত থাকে, শুদ্ধ থাকে, পূর্ণ থাকে। কিন্তু আমরা এই সত্য ভুলে যাই। আমরা ভেবে নিই সুখ মানে প্রাপ্তি আর দুঃখ মানে হারানো। অথচ কৃষ্ণ বলেন, যা আজ আছে তা কাল থাকবে না, যা আজ নেই তা কাল আসবেই। এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। আমাদের দেহ, সম্পর্ক, সম্পদ, এমনকি আবেগও। এই পরিবর্তনকেই যদি আমরা মেনে নিতে শিখি, তবে দুঃখের কোনো শক্তি থাকে না। কৃষ্ণ আরও বলেন, জীবনের কষ্টের দ্বিতীয় কারণ হল ফলাশক্তি। মানুষ কাজ করে, কিন্তু তার কর্মের পেছনে থাকে প্রত্যাশা যে আমি এটা করব যাতে এটা পাই। কিন্তু যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন জন্ম নেয় হতাশা। আর যখন পূরণ হয়, তখন জন্ম নেয় ভয়, যা পেয়েছি তা হারাবো না তো। এই দুই প্রান্তের মাঝেই ঘোরে মানুষের দুঃখের চাকা। কৃষ্ণ তাই বলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই কথাটা গভীর। এর মানে কর্ম থেকে পলায়ন নয়, বরং কর্মের পরম রূপ, কর্মকে ভগবানের প্রতি উৎসর্গ করা। যে কর্ম নিজের অহংকারের জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছার অংশ হিসেবে করা হয়, সেই কর্মই মুক্তি দেয়। আজকের জীবনে আমরা সবাই ব্যস্ত, পরিশ্রমী, তবু অস্থির। কারণ আমরা কাজ করি নিজের নামের জন্য, নিজের সাফল্যের জন্য, নিজের চাওয়ার জন্য। কিন্তু একবার ভাবো, যদি প্রতিটি কাজকে আমরা ভগবানের প্রতি নিবেদন করি, তাহলে কষ্ট থাকবে কি? তখন ব্যর্থতাও পূর্ণ হয়ে উঠবে, কারণ সেটাও হবে ভগবানের ইচ্ছা। শ্রীকৃষ্ণ শেখান সমতার পথ। সুখে যেমন স্থির থাকতে হয়, দুঃখেও তেমনি স্থির থাকতে হয়। জীবনের উত্থান পতন, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলোকে সমভাবে দেখা শেখা মানেই যোগ। কারণ জীবনের সৌন্দর্য আনন্দে নয়, বরং ভারসাম্যে। কৃষ্ণ বলেন, সাম্য বুদ্ধি যোগ উচ্চতে। অর্থাৎ যে ব্যক্তি আনন্দে উল্লসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই সত্যি যোগী। এই সমতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য, পরিবারে, কর্মে, সমাজে, এমনকি নিজের ভিতরেও। কিন্তু কিভাবে সম্ভব এই সমতা অর্জন করা? কৃষ্ণ উত্তর দেন, মনকে নিয়ন্ত্রণ করো। মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যদি মন নিয়ন্ত্রিত হয়, সে আমাদের মুক্তি দেয়। যদি মন অস্থির হয়, সে আমাদের কষ্টের মধ্যে ফেলে। আধুনিক মানুষ মনকে হারিয়ে ফেলেছে। রাগ, লোভ, ভয়, সন্দেহ, এগুলোই মনকে গ্রাস করেছে। কিন্তু গীতা বলে, মনকে ধ্যান, ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে শুদ্ধ করা যায়। যেমন অশান্ত নদীও সমুদ্রের মধ্যে গিয়ে শান্ত হয়, তেমনি অস্থির মনও ঈশ্বরের স্মরণে স্থির হয়ে যায়। ভগবদ্ গীতার আরেকটি মহান সত্য হল, অহংকারই সব দুঃখের মূল। মানুষ ভাবে সে নিজেই কর্তা, সে নিজেই সিদ্ধান্তের মালিক, নিজেই নিজের ভাগ্য রচয়িতা। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কর্তা নও, আমি কর্তা। প্রকৃতিতে যা ঘটছে, সবই ঘটে ঈশ্বরের ইচ্ছায়। আমরা কেবল তার উপকরণ। যতক্ষণ পর্যন্ত আমরা ভাবি আমি করেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের অবসান হয় না। কিন্তু একবার যদি আমরা স্বীকার করি আমি কিছুই নই, সব কিছু তিনি, তখনই আসে প্রকৃত শান্তি। এই সমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং আত্মশক্তির চূড়ান্ত প্রকাশ। কারণ যে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিতে পারে, সে জানে তার কোনো ভয় নেই। পৃথিবী তাকে কষ্ট দিতে পারবে না, কারণ সে জানে সব কষ্টের মধ্যেও আছে ঈশ্বরের পরিকল্পনা।
আজকের পৃথিবীতে যখন উদ্বেগ, চাপ, হতাশা আমাদের দিনরাত তাড়া করে, তখন এই আত্মসমর্পণের শিক্ষা হতে পারে একমাত্র ওষুধ। যে আমায় পূর্ণ বিশ্বাসে স্মরণ করে, আমি তার সব চিন্তা দূর করি। কৃষ্ণের এই বাণী শুধু ধর্ম নয়, মনোবিজ্ঞানের গভীর সত্য। ভগবদ্ গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি আয়না, যেখানে আমরা নিজেদের প্রকৃত চেহারা দেখতে পাই। কৃষ্ণ বলেন, নিজেকে চিনে নাও। মানুষ সারা জীবন বাইরের জগতে ছুটে বেড়ায়, সম্পর্ক, সম্পদ, সাফল্য, সম্মান, কিন্তু নিজের ভিতরে তাকায় না। অথচ আনন্দের মূল উৎস ভিতরেই আছে। বাহিরের জগৎ পরিবর্তনশীল, ভিতরের আত্মা শাশ্বত। যদি আমরা এক মুহূর্ত স্থির হয়ে নিজের অন্তরে তাকাই, দেখি সেখানে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। আছে শুধু এক নীরব শান্তি, এক অদ্ভুত আনন্দ, যা আমাদের জন্মগত অধিকার। গীতা আমাদের শেখায়, জীবন মানে যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধের অস্ত্র হলো জ্ঞান, ভক্তি ও সমর্পণ। যুদ্ধ মানে শুধু বাহ্যিক লড়াই নয়, বরং অন্তরের লড়াই। নিজের রাগ, লোভ, ভয়, অলসতা, অজ্ঞতার সঙ্গে যুদ্ধ। অর্জুন যেমন বিভ্রান্ত হয়েছিল, আমরাও হই। অর্জুন যেমন প্রশ্ন করেছিল, আমি কি করব, আমরাও করি। আর কৃষ্ণ যেমন বলেছিলেন, তুমি যোদ্ধা, উঠো, সেই কথাই আজও আমাদের উদ্দেশ্যে বলা হয়। জীবনের কষ্ট তখনই কমে, যখন আমরা কর্মে অবিচল থাকি। দায়িত্ব থেকে পালানো নয়, বরং কর্তব্য পালনই মুক্তির পথ। কৃষ্ণ বলেন, নিজের ধর্ম অনুযায়ী কাজ করা ভালো, যদিও তা অপূর্ণ হয়। অন্যের ধর্ম অনুসরণ করা বিপজ্জনক। অর্থাৎ নিজের পথ, নিজের কর্তব্য, নিজের সত্য অনুসরণ করো, তাতেই মুক্তি। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, সে চিন্তা নয়। যা সত্য, যা ন্যায়, যা ধর্ম, তাই করো। এখানেই গীতা এক মহা শিক্ষা দেয়। ধর্ম মানে শুধু ধর্মীয় আচার নয়, ধর্ম মানে নিজের অন্তরের সত্য অনুযায়ী কাজ করা। যে কাজ হৃদয়কে শান্তি দেয়, সেটাই ধর্ম। যে কাজ লোভ, রাগ বা অহংকার থেকে জন্ম নেয়, সেটাই অধর্ম। কৃষ্ণ আরও বলেন, যে সব কাজ ভগবানের জন্য করা হয়, সেই কাজ কখনো পাপ উৎপন্ন করে না। অর্থাৎ নিঃস্বার্থ কর্মই প্রকৃত পবিত্রতা। আমরা যদি জীবনের প্রতিটি কাজকে ভগবানের নামে উৎসর্গ করি, রান্না, লেখা, কাজ, কথা সবই হয়ে ওঠে পূজা। তখন আর কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না, কারণ আমরা তখন কর্তা নই, আমরা শুধু ঈশ্বরের যন্ত্র। মানুষের জীবনের আসল যাত্রা শুরু হয় তখনই, যখন সে বুঝতে পারে তার বাইরে যতই ঝড় উঠুক, ভিতরের নীরবতা অটুট। গীতা আমাদের শেখায়, বাইরে যা কিছু ঘটে তা আসলে পরীক্ষা মাত্র। সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা অপমান, সবই আমাদের মনকে পরীক্ষা করে। যে মন স্থির থাকতে শেখে, সেই জয়ী। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি বাহ্যিক বস্তুর দ্বারা বিচলিত হয় না, আর যিনি ভিতরে সুখ খুঁজে পান, সেই সত্য সুখী। আমাদের ভুলটা এখানেই, আমরা সুখ খুঁজি বাইরের জগতে, অথচ সুখের উৎস আমাদের ভিতরেই। একজন মানুষ যখন নিজের আত্মাকে অনুভব করে, তখন সে বুঝতে পারে জীবনের সব দুঃখ আসলে তাকে শিক্ষা দেওয়ার জন্যই এসেছে। যে মানুষ কষ্টের মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা খুঁজে পায়, তার আর কিছুই হারায় না। কৃষ্ণ বারবার বলেন, প্রতিটি ঘটনা, প্রতিটি অবস্থাই আমারই ইচ্ছায় ঘটে। এই কথার অর্থ বুঝতে পারলেই মন থেকে ভয় ও ক্ষোভ দূর হয়ে যায়। তখন মানুষ আর ভাবে না কেন এটা ঘটল, বরং ভাবে এটা ঘটেছে কোনো না কোনো মঙ্গলের জন্য। এই ভাবনা মানুষের আত্মাকে দৃঢ় করে এবং জীবনকে দেয় নতুন আলো। আজকের দিনে মানুষ যে অসহায়তা, হতাশা ও মানসিক অস্থিরতার মধ্যে ভুগছে, তার একমাত্র কারণ হলো ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। আমরা নিজেদের ইচ্ছাকে কেন্দ্র করে জীবন সাজাই, কিন্তু কখনো ঈশ্বরের ইচ্ছা জানতে চাই না। অথচ কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করে, তার জীবনে কোনো পাপ, কোনো ব্যর্থতা থাকতে পারে না। কারণ ঈশ্বরের পথে কখনো ভুল নেই, সেখানে শুধু শিক্ষা আছে। কৃষ্ণের শিক্ষা কখনো কেবল ধর্মীয় উপদেশ নয়, এগুলো গভীর মানসিক সত্য। যেমন তিনি বলেন, তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে ওঠো। অর্থাৎ তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। যদি তুমি বারবার মনে করো তুমি দুর্বল, ব্যর্থ, অক্ষম,
তাহলে তোমার মন সেই বাস্তবতা গড়ে তুলবে। আর যদি তুমি মনে রাখো আমার ভিতরে কৃষ্ণ আছেন, আমি চিরন্তন আত্মা, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে দুর্বল করতে পারবে না। এই চিন্তার পরিবর্তনই হলো মুক্তির চাবিকাঠি। মানুষ বাহ্যিক শত্রুর সঙ্গে লড়াই করে, কিন্তু নিজের চিন্তার দাস হয়ে থাকে। যে নিজের চিন্তাকে ঈশ্বরের চিন্তায় রূপান্তর করতে পারে, সেই সত্য যোগী। কৃষ্ণ বলেন, যে সর্বত্র আমায় দেখে আর আমাই সবের মধ্যে দেখে, আমি তার থেকে বিচ্ছিন্ন নই। এই উপলব্ধি জন্মালে আর কোনো বিভেদ থাকে না, আর কষ্টও থাকে না, কারণ তখন মানুষ বুঝতে পারে যে আমাকে আঘাত করে সেও সেই ঈশ্বরেরই রূপ। ভগবদ্গীতার এই শিক্ষা শুধু আত্মজ্ঞান নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি যে প্রতিটি মানুষ ঈশ্বরের প্রকাশ, তাহলে আর ক্রোধ, ঘৃণা, হিংসা টিকে থাকবে না। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আসলে ঈশ্বরকেই ভালোবাসি। যখন কাউকে ক্ষমা করি, তখন নিজের আত্মাকেই মুক্ত করি। কৃষ্ণ আমাদের বলেন, যে মানুষ শুদ্ধ হৃদয়ে আমার প্রতি ভক্তি রাখে, আমি তার রক্ষক। ভক্তি মানে কেবল প্রার্থনা নয়, ভক্তি মানে ভালোবাসা, বিশ্বাস ও সম্পূর্ণ আত্মসমর্পণ। একটা শিশুর মতো যে মা বাবার কোলে নিরাপদ বোধ করে, ভক্ত তেমনি ঈশ্বরের কোলে বিশ্রাম পায়। তার আর কোনো ভয় থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না। কিন্তু ভক্তি কেবল মুখের কথা নয়, ভক্তি হলো এক জীবনধারা, যেখানে প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা ঈশ্বরের প্রতি নিবেদিত। গীতা বলে, যে আমাকে প্রেম ভরে একটি ফল, ফুল বা জলও দেয়, আমি সেই প্রেম গ্রহণ করি। এই বাক্যের গভীর তাৎপর্য আছে। ঈশ্বর বস্তু চান না, চান হৃদয়ের প্রেম। তাই জীবনের প্রতিটি কাজে যদি আমরা সেই প্রেম রাখি, যদি প্রতিটি শ্বাসে কৃতজ্ঞতা থাকে, তাহলে কষ্ট মুছে যায়, কারণ কৃতজ্ঞ হৃদয়ে দুঃখ টিকতে পারে না। কৃষ্ণের শিক্ষার আরেকটি মর্ম হল ত্যাগ। কিন্তু এই ত্যাগ মানে সংসার ত্যাগ নয়, বরং অহংকার, লোভ আর আসক্তির ত্যাগ। গীতা বলে, যে মানুষ কামনা ত্যাগ করে সে প্রকৃত সুখী। আমরা ভাবি কামনা ছাড়া জীবন অর্থহীন হবে, কিন্তু সত্য তার উল্টো। কামনাই আমাদের দুঃখের মূল। কামনা মানে আমার কিছু পাওয়ার দরকার, কিন্তু যে বুঝেছে যে আমার কিছুই পাওয়ার নেই, সবই ইতিমধ্যে ঈশ্বর দিয়েছেন, তার জীবন আনন্দে ভরে যায়। ত্যাগ মানে নিষ্ক্রিয়তা নয়, ত্যাগ মানে সব কিছু করো, কিন্তু মনে রেখো আমি নই কর্তা। এই অবস্থায় কাজ করলে কাজ ক্লান্তি দেয় না, বরং আনন্দ দেয়, কারণ তখন কাজ হয়ে ওঠে প্রার্থনা। গীতা শেখায়, কর্মযোগ মানে কর্মে যোগ থাকা, কিন্তু ফল থেকে বিচ্ছিন্ন থাকা। এটা এক উচ্চতর যোগাবস্থা, যেখানে মানুষ বাইরের জগতে সক্রিয় থেকেও ভিতরে থাকে সম্পূর্ণ শান্ত। আজকের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই গীতার এই শিক্ষা কতটা প্রয়োজনীয়। অফিসে প্রতিযোগিতা, সম্পর্কের জটিলতা, অর্থের চিন্তা, সবই আমাদের মনকে কষ্ট দেয়। কিন্তু যদি আমরা কৃষ্ণের মতো ভাবতে শিখি যে আমি কর্তা নই, কর্মই আমার উপাসনা, তাহলে এই জটিলতাগুলো সহজ হয়ে যায়। তখন কাজ বোঝা নয়, বরং উপাসনা হয়ে ওঠে। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হল জ্ঞান। কৃষ্ণ বলেন, অজ্ঞানী মানুষের দুঃখের কারণ। যে মানুষ জানে না সে কে, সে চিরকাল কষ্ট পায়। যেমন অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষ ভয় পায়, কিন্তু আলো জ্বালানো মাত্রই ভয় উধাও হয়ে যায়। আত্মজ্ঞান সেই আলো। যখন মানুষ জানে আমি এই দেহ নই, আমি আত্মা, তখন মৃত্যু, ব্যর্থতা, বিচ্ছেদ কোনোটাই তাকে ভয় দেখাতে পারে না। কৃষ্ণ আরও বলেন, জ্ঞানীর কাছে সব মানুষ সমান। ব্রাহ্মণ, চণ্ডাল, গরু, কুকুর সবই একই চেতনার প্রকাশ। এই সমতার বোধই প্রকৃত মানবতা। আজ আমরা সমাজে যত অন্যায়, বৈষম্য, হিংসা দেখি, তার মূল কারণ এই অজ্ঞানতা। মানুষ জানে না সে কার অংশ, কিন্তু যে বুঝেছে সবই এক চেতনার প্রকাশ, তার চোখে কেউ পর নয়, কেউ শত্রু নয়। সে যেখানে যায় শান্তি নিয়ে যায়। গীতা আমাদের আরেকটা অমূল্য উপদেশ দেয়, নিয়ন্ত্রণ। যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে রাজা, যে পারে না সে দাস। কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা এই চারটে দানব মানুষের ভিতরে বাস করে।
এইগুলোকে জয় করাই হলো আত্মজয়। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ক্রোধের সময় স্থির থাকে আর কামনার সময় শুদ্ধ থাকে, সেই সত্যযোগী। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। ধ্যান, প্রার্থনা ও সৎকর্ম, এই তিনে মন শুদ্ধ হয়, আর শুদ্ধ মনেই ঈশ্বরের প্রতিফলন দেখা যায়। কৃষ্ণের উপদেশগুলো শুধু ধর্মগ্রন্থের কথা নয়, এগুলো জীবন বিজ্ঞানেরও কথা। আধুনিক বিজ্ঞান আজ বলছে, মন যেমন ভাববে, শরীর তেমন প্রতিক্রিয়া দেবে। গীতাও তাই বলে, চিন্তা করো ঈশ্বরকে, তবেই তোমার মন ও দেহ শান্ত হবে। এইভাবেই কৃষ্ণের শিক্ষা আজও আধুনিক জীবনের প্রতিটি সমস্যার উত্তর দিতে পারে। একটা বিষয় মনে রাখা দরকার, কৃষ্ণ কখনো দুঃখ দূর করার প্রতিশ্রুতি দেননি। তিনি শিখিয়েছেন কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায়। তিনি বলেন, দুঃখ আসবেই, কিন্তু তুমি দুঃখে ডুবে যেও না। এই শিক্ষা জীবনের সবথেকে গভীর শিক্ষা, কারণ কষ্টকে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু কষ্টের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব। যে ব্যক্তি নিজের মনকে ঈশ্বরের দিকে স্থির রাখতে পারে, তার জীবনে কোনো দুঃখ স্থায়ী হয় না, কারণ তখন সে জানে যে এই কষ্ট আমায় বড় করছে, আমায় শুদ্ধ করছে। যেমন আগুনে সোনা গলে আরও নির্মল হয়, তেমনি জীবনের কষ্ট আমাদের আত্মাকে দীপ্ত করে তোলে। কৃষ্ণ বলেন, যে মানুষ আমার আশ্রয়ে আসে, সে কখনো পথ হারায় না। জীবনের ঝড় যতই বড় হোক, যদি হৃদয়ে থাকে কৃষ্ণের নাম, তাহলে সেই মানুষ কখনো ভেঙে পড়ে না। তার জীবনে হয়তো দুঃখ আসে, কিন্তু সেই দুঃখ হয়ে ওঠে এক আধ্যাত্মিক ওষুধ। গীতার এই মর্মবাণী আমাদের মনে করিয়ে দেয়, আমরা একা নই। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ভাবনায় কৃষ্ণ আছেন। তিনি কখনো আমাদের ছেড়ে যান না, আমরা শুধু তাকে ভুলে যাই। যখন আবার তাকে স্মরণ করি, তখনই মন শান্ত হয়ে যায়। জীবনের কষ্টকে যদি কেউ বুঝতে চায়, তবে তার চোখে পড়বে কষ্টই তাকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। যতদিন মানুষ স্বাচ্ছন্দ্যে থাকে, সে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে, তখন সে ঈশ্বরকে খোঁজে। তাই কৃষ্ণ বলেন, যে কষ্টের মধ্যে আমায় স্মরণ করে, আমি তার কষ্ট দূর করি। এইভাবেই কৃষ্ণের উপদেশ আমাদের শেখায়, দুঃখ কোনো অভিশাপ নয়, দুঃখই হলো জাগরণের আহ্বান। জীবনের অর্থ খুঁজতে গেলে মানুষকে অবশেষে ফিরে আসতেই হয় নিজের হৃদয়। সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত তত্ত্ব, সমস্ত শিক্ষা শেষ পর্যন্ত একটাই কথা বলে, নিজেকে চিনো। শ্রীকৃষ্ণের উপদেশের মর্ম এই এক শব্দে নিহিত, আত্মজ্ঞান। তিনি বলেন, যে নিজেকে জানে সে আমায় জানে। আত্মা ও পরমাত্মা আলাদা নয়, তারা একই সত্তা। কিন্তু অজ্ঞানতার কারণে মানুষ নিজেকে সীমাবদ্ধ ভাবে, এক দেহ, এক নাম, এক সমাজ, এক জাতিতে। আর এই সীমাবদ্ধতা থেকেই জন্ম নেয় দুঃখ, ভয়, হিংসা ও দ্বন্দ্ব। যখন মানুষ নিজের ভিতরের আলোককে উপলব্ধি করে, তখন সে দেখে অন্যের মধ্যে সেই একই আলো জ্বলছে। তখন ঘৃণা মিলিয়ে যায়, অহংকার নরম হয়ে যায়, হৃদয় জন্ম নেয় করুণা। ভগবদ্গীতা আমাদের শেখায়, সত্যজ্ঞান মানে শুধু শাস্ত্রপাঠ নয়, বরং সেই দৃষ্টিতে দেখা যেখানে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা যায়। কৃষ্ণ বলেন, যে সর্বত্র আমায় দেখে আর আমায় সবের মধ্যে দেখে, আমি তার থেকে আলাদা নই। এই উপলব্ধি হলো মুক্তির পথ। মুক্তি মানে দেহত্যাগ নয়, বরং বন্ধন ত্যাগ। যখন আমরা ফলের আসক্তি, কামনা, লোভ, ভয়, অহংকার, এই মানসিক শৃঙ্খলগুলো ভাঙি, তখনই আমরা মুক্ত। তখনও আমরা কাজ করি, পরিবারে থাকি, সমাজে মিশি, কিন্তু ভিতরে থাকি সম্পূর্ণ স্বাধীন। গীতা এই অবস্থাকে বলে স্থিতপ্রজ্ঞতা। স্থিতপ্রজ্ঞ মানে সেই ব্যক্তি যার মন কোনো অবস্থাতেই বিচলিত হয় না। বৃষ্টি যেমন মাটিকে ভিজিয়ে যায়, কিন্তু সমুদ্রটি উপচাতে পারে না, স্থিতপ্রজ্ঞ মনও তেমনি অটল থাকে জীবনের প্রতিটি ঝড়ে। এই স্থিতপ্রজ্ঞ অবস্থায় পৌঁছাতে হলে প্রয়োজন তিনটে শক্তি: জ্ঞান, কর্ম আর ভক্তি। জ্ঞান দেখায় আমি কে, কর্ম দেখায় আমি কিভাবে ঈশ্বরের ইচ্ছায় চলব, আর ভক্তি শেখায় আমি কিভাবে হৃদয়ে সেই ঈশ্বরকে অনুভব করব। এই তিনের মিলনেই গীতা সম্পূর্ণ। ভক্তি হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, কিন্তু ভক্তি কোনো আচার নয়, কোনো বাধ্যবাধকতা নয়। ভক্তি হলো
হৃদয়ের স্পন্দন। কৃষ্ণ বলেন যে আমাকে প্রেম ভরে ডাকে, আমি তার কণ্ঠে সাড়া দিই। এই প্রেমই জীবনের সর্বোচ্চ শক্তি, কারণ প্রেমে থাকে সমর্পণ, থাকে বিশ্বাস, থাকে নিঃস্বার্থতা। প্রেম মানে আমি শব্দটির বিলোপ। যখন আমরা ভালোবাসি তখন আমরা ভেঙে যাই, গলে যাই, মিলিয়ে যাই প্রিয়জনের মধ্যে। কৃষ্ণ চান এই ভালোবাসা, যা কোনো শর্তে বাধা নয়, যা শুধু দান জানে, গ্রহণ নয়। এই ভালোবাসা শুধু মন্দিরে প্রার্থনায় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশ পায়। যখন কেউ অন্যকে সাহায্য করে, সহানুভূতি দেখায়, ক্ষমা করে, সেই মুহূর্তেই সে ভগবানের সেবা করছে। কারণ কৃষ্ণ নিজে বলেছেন, আমি প্রতিটি জীবের মধ্যে বাস করি, তাই যে অন্যকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। ভক্তির সর্বোচ্চ রূপ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে পরাজয় নয়। আত্মসমর্পণ মানে বুঝে নেওয়া যে আমরা নিজের শক্তিতে কিছুই করতে পারি না। ঈশ্বরের ইচ্ছাই পরম। যতক্ষণ আমরা সেই ইচ্ছার বিরুদ্ধে চলি ততক্ষণ কষ্ট আসে, কিন্তু যখন আমরা বলি, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই হোক, তখনই হৃদয়ে শান্তি নেমে আসে। তখন দুঃখ আশীর্বাদ হয়ে ওঠে। এই আত্মসমর্পণই সব কষ্টের ওষুধ। কারণ কষ্ট তখনই অনুভূত হয় যখন আমরা প্রতিরোধ করি। যেমন নদী যদি নিজের গতির বিপরীতে সাঁতার কাটতে চায়, সে ক্লান্ত হবে, কিন্তু যদি সে স্রোতের সঙ্গে ভেসে যায়, সে পৌঁছে যাবে সাগরে। তেমনি জীবনেও যদি আমরা ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করি, তবে আমাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমায় সারথ্যে পূর্ণ বিশ্বাসে আশ্রয় করে, আমি তার সমস্ত পাপ দূর করি। এখানে পাপ মানে শুধু কর্মফল নয়, মানসিক বোঝাও। কৃষ্ণ বলতে চেয়েছেন, তুমি তোমার ভার আমাকে দাও, আমি তোমার মনকে হালকা করব। এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর মনোবৈজ্ঞানিক সত্য। মানুষের কষ্টের মূল হল সেই ভার, অতীতের অনুশোচনা, ভবিষ্যতের ভয় আর বর্তমানের উদ্বেগ। যখন আমরা বলি, এই ভার আমি আর বইব না, কৃষ্ণ তুমি নাও, তখনই হৃদয় থেকে মুক্তি শুরু হয়। এই মুক্তির অবস্থায় পৌঁছালে মানুষ আর কখনো একা অনুভব করে না। তখন সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি মুহূর্তে। তখন কাজের মাঝেও আনন্দ থাকে, নীরবতার মাঝেও সঙ্গী থাকে, কষ্টের মাঝেও আশ্রয় থাকে। গীতা আমাদের শেখায় জীবন হলো এক ঈশ্বরীয় লীলা। আমরা প্রত্যেকে সেই লীলার অংশ। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ বন্ধু, কেউ শত্রু, সবাই সেই এক নৃত্যের অংশগ্রহণকারী। কেউই অপ্রয়োজনীয় নয়, কেউই ব্যর্থ নয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি ঘটনা আমাদের আত্মাকে জাগিয়ে তোলার জন্যই। কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয় অবস্থান করি এবং মানুষের স্মৃতি, জ্ঞান ও ভ্রম ভুলে যাওয়ার কারণ আমি নিজেই। অর্থাৎ তিনিই আমাদের সব অভিজ্ঞতার মূলে আছেন। তাহলে প্রশ্ন আসে, আমরা কিভাবে তার পথে স্থির থাকতে পারি? কৃষ্ণ উত্তর দেন, শ্রদ্ধা থাকলে সবই সম্ভব। শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়, শ্রদ্ধা মানে অন্তরে সেই নীরব জানার অনুভব যে যা ঘটছে তা ভালোই ঘটছে। এই শ্রদ্ধাই আমাদের শক্তি দেয়, ধৈর্য দেয়, আশা দেয়। কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, আমরা যতই বুদ্ধিমান, ধনী বা শক্তিশালী হই না কেন, যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি নম্রতা না থাকে, তাহলে সেই শক্তি আমাদের কষ্টই বাড়ায়। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। কৃষ্ণ তাই বলেন, যে বিনমী সেই আমার প্রিয়। বিনমী মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং বোঝা আমি কিছুই জানি না, সবই ঈশ্বরের দান। যখন মানুষ এই বিনম্রতার অবস্থায় আসে, তখন তার মন শান্ত হয়। তখন সে অন্যের সাফল্যে আনন্দিত হয়, ব্যর্থতায় হতাশ হয় না। তখন তার চোখে সবই ঈশ্বরের লীলা। সেই চোখে আর কোনো অভিযোগ থাকে না, শুধু কৃতজ্ঞতা থাকে। কৃতজ্ঞতাই হলো ঈশ্বরের ভাষা। যে মানুষ কৃতজ্ঞ থাকে তার জীবনে কখনো অন্ধকার টেকে না। কৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি পরিস্থিতিতে আমায় স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। তাই সুখে যেমন কৃতজ্ঞ থাকতে হয়, দুঃখেও তেমনি থাকতে হয়, কারণ দুঃখ কোনো না কোনো রূপে আশীর্বাদ। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মুক্ত করে। তখন জীবনের কষ্ট কবিতায় পরিণত হয়, বেদনা হয় ভক্তির সুর, আর অন্ধকার হয় আলোর পথ। কৃষ্ণের এই শিক্ষা কোনো বাহ্যিক দর্শন নয়, এটি জীবনের অন্তরতম অভিজ্ঞতা। যখন কেউ সত্যি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে, তখন তার চোখে পৃথিবী বদলে যায়। তখন সে অন্যের দোষ দেখে না, দেখে শুধু ঈশ্বরের খেলা। তখন সে জানে প্রত্যেকে নিজের পথে চলছে, প্রত্যেকের ভেতরেই কৃষ্ণ আছেন। এই উপলব্ধি জন্মালে মানুষ আর কাউকে আঘাত করতে পারে না, ঘৃণা করতে পারে না।
তার জীবন হয়ে যায় প্রেমের আলোয় ভরা এক যাত্রা। গীতার শেষ অধ্যায়ে কৃষ্ণ বলেন, তুমি আমার শরণ নাও, আমি তোমায় মুক্তি দেব। এই এক বাক্যই গীতার সার। জীবনের সব কষ্ট, সব বিভ্রান্তি, সব ভয় দূর করার উপায় এখানেই। আমরা শুধু তার শরণ নিই, তার উপর বিশ্বাস রাখি আর তার ইচ্ছায় চলি, তাহলেই জীবন বদলে যায়। আজকের পৃথিবীতে যেখানে মানুষ উদ্বেগ, ভয়, প্রতিযোগিতা, হিংসা ও শূন্যতার মধ্যে ডুবে যাচ্ছে, সেখানে কৃষ্ণের এই শিক্ষা এক অনন্ত আরোগ্যের আলো। যদি আমরা প্রতিদিন কিছুক্ষণ নিজের মনকে শান্ত করি, কৃষ্ণের নাম নিয়ে তার উপদেশ স্মরণ করি, তাহলে দেখব মন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। কারণ কৃষ্ণ কোথাও দূরে নেই, তিনি আছেন আমাদের ভিতরে, সেই চেতনার গভীরে, যেখানে আমরা ভাবি, ভালোবাসি ও অস্তিত্ব অনুভব করি। তিনি আমাদের প্রতিটি দুঃখের সঙ্গে থাকেন, প্রতিটি প্রার্থনায় সাড়া দেন, শুধু আমরা শুনতে ভুলে যাই। তাই গীতার আহ্বান হলো, শোনো, নিজের ভিতরের কৃষ্ণকে শোনো। তিনি বলছেন, আমি আছি, ভয় পেও না, তুমি কেবল তোমার কর্তব্য করো, মন স্থির রাখো আর আমায় স্মরণ করো। এই 3টি বাক্যই জীবন বদলে দিতে যথেষ্ট। যখন আমরা এই পথে চলি, তখন আমাদের জীবন ধীরে ধীরে পরিণত হয় এক পূর্ণতার যাত্রায়। তখন বাহ্যিক সাফল্য বা ব্যর্থতা, প্রশংসা বা নিন্দা কোনোটাই আমাদের স্পর্শ করতে পারে না। তখন আমরা বাঁচি ঈশ্বরের আনন্দে, তার প্রেমে, তার শান্তিতে। এটাই শ্রীকৃষ্ণের উপদেশের শেষ সত্য। জীবন কোনো সমস্যা নয়, জীবন এক উপাসনা। প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃষ্টিতে যদি ঈশ্বরকে দেখা যায়, তাহলে কষ্ট নিজের অর্থ হারিয়ে ফেলে। আর তখনই মানুষ উপলব্ধি করে, আমি কখনো একা ছিলাম না, কৃষ্ণ সর্বদা আমার সঙ্গে ছিলেন। যখন এই উপলব্ধি আসে, তখন হৃদয় নীরব হয়ে যায়। সেখানে আর কোনো প্রশ্ন থাকে না, কোনো দাবি থাকে না, শুধু শান্তি থাকে, আর থাকে এক অনন্ত ভালোবাসার স্রোত। এই ভালোবাসার আলোই হল গীতার সত্য আলো। এই আলোতেই মুছে যায় অন্ধকার, এই আলোতেই কেটে যায় সব কষ্ট, আর এই আলোতেই খুঁজে পাওয়া যায় জীবনের প্রকৃত উদ্দেশ্য। এটাই সেই চিরন্তন বাণী, যা যুগে যুগে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের অন্তরকে জাগিয়ে তুলেছে। আজও এই একই বাণী প্রতিটি ক্লান্ত হৃদয় শান্তি আনতে পারে। যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। তুমি শুধু তার পথে স্থির থেকো, সব ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের আধ্যাত্মিক যাত্রা, ভগবদ্গীতার সেই চিরন্তন বাণীর আলোয় জীবনের কষ্টকে আলোর পথে রূপান্তর করার গল্প। আশা করি এই কথাগুলো তোমার মনেও কিছুটা শান্তির ছোঁয়া এনে দিয়েছে। মনে রেখো, কৃষ্ণ সবসময় তোমার সঙ্গে আছেন, শুধু হৃদয়ের দরজাটা খুলে দাও। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আলোয়, নতুন অনুভূতিতে। জয় শ্রীকৃষ্ণ।